প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শ্রমিকদের অবস্থা যদি আগের মতো থেকে যায় তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। দুপুরে মে দিবসের আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় তিনি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মে দিবস উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে দিনটি জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস হিসেবেও পালন করা হয়। অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের তহবিল থেকে 5 শ্রমিককে সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এই কমিশনের যে রিপোর্ট আছে, এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রমিকের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে। তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম অসন্তোষ তৈরির উপক্রম হয়েছিল, সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্মপরিবেশ সচল রাখা হয়েছে। শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আওয়াজ তুলেছে পয়লা মে, দিতে হবে পুরো ঘামের দাম, পুরো বিজয়ের সংগ্রামে চলেছে মিছিল কি উদ্দাম। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধান উপদেষ্টা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।